এই দাঁড়াও দাঁড়াও, ভাইফোঁটার দিন যদি এরকম একটা টেম্পটিং চিকেন কষা হয় তাহলে কেমন হবে। এই চিকেন কষাটা কিন্তু দেশি চিকেন দিয়ে হবে, তোমরা নর্মালি এটা নর্মাল যেই ব্রয়লার চিকেন আসে সেটা দিয়েও করতে পারো। সর্বপ্রথমে এখানে মশলা তৈরি করে নেব, কী কী দিয়েছি একটু দেখে নিয়ে আমি স্ক্রিনে লিখে দেবো। আর এরপরে যেটা পেস্ট তৈরি করবো সেটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে পেঁয়াজটাকে আলাদা করেও করে নিতে পারো, আমি একবারেই করে নিয়েছি। এরপরে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার আলুটা ভেজে নেব। আর আলু ছাড়া চিকেন কষা বাঙালিদের ঘরে তো ভাবাই যায় না। এইবার দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফার্স্টলি এটা আমি আমার পছন্দ মতন, মানে আমি যেভাবে বাড়িতে করি ঠিক সেভাবে করেছি। তোমরা জানিও তো এইভাবে কে কে করো, আর এইভাবে করে অবশ্যই একবার দেখো, মানে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এরপরে দেখো আমি গরম মশলা ফোড়নে দিলাম, এখানে এলাচটা না বাড়িতে ছিল না জন্য দিতে পারিনি, এলাচ থাকলে তোমরা এলাচটাও দেবে। এবার পেঁয়াজটা ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে, হলুদটা কিন্তু একবারে দিইনি, পরে আবারও অ্যাড করব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি যেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বেশ ভালো করে কষাতে হবে, কিন্তু কষানোর কাজটা ভীষণ ধৈর্য ধরে করতে হবে। এরপর হলুদ আর লবণ, এখানে আমি হলুদ লবণ ছাড়া গুঁড়ো মশলা কিচ্ছু ব্যবহার করিনি, সব আমি বেটে নিয়েছি। এরপরে যেই জিরে ধনে আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানটায় আমি দিলাম দুটো রসুন। রসুনটা আমার ভাই খেতে পছন্দ করে আর আমিও ভীষণ পছন্দ করি। মশলা থেকে তেল ছেড়ে গেলেই আমরা এখানে চিকেনটা অ্যাড করব। আমি এখানে চিকেনের পাগুলো অ্যাড করেছি, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। একবার তোমরা ট্রাই করে দেখো, যারা খাওনি আজ অবধি, খেতে খুব ভালো লাগে। আর যারা কচকচিটা পছন্দ করো তাদের জন্য তো মানে বেস্ট। আচ্ছা, মাংস দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। এবার দেখো মাংসটা থেকে কতটা জল ছেড়েছে। আর যেহেতু এই দেশি চিকেনগুলোতে মাংস খুব বেশি হয় না, হাড় হাড় হয়, তার জন্য আমার খেতে ভীষণ ভালো লাগে, কারণ হাড় চিবোতে আমার খুব ভালো লাগে। এরপর দেখো এর মধ্যে জল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটা ঢাকা দেবো যতক্ষণ না আলুটা টোটালি সেদ্ধ হচ্ছে আর জলটা একটু কমে আসছে। আমি আজকে কষাই করছি, ঝোলটা রাখবো না। এবার দেখো অনেকটা জল কমে এসেছে, এবার এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর গরম মশলা ছড়িয়ে মিক্স করে নিলেই ব্যাস রেডি। এবার পীযূষ বলবে খেতে কেমন হয়েছে। খেয়ে বল কাইসা হুয়া। ভালো হয়েছে। ভালো হয়েছে। খুবই সুন্দর। চল বাই বলে দে সবাইকে।